আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি হচ্ছে কিভাবে সি ফুড বা সামুদ্রিক মাছ রান্না করতে হয়। তো আজকে আমি স্যালমন ফিশ এবং চিংড়ি মাছ কিভাবে রান্না করলে দুর্দান্ত স্বাদ হবে সেটি আমি দেখিয়ে দিব। তো প্রথমেই আমি মাছগুলোকে ছোট ছোট আকারে টুকরো করে নিব। তো যারা আমাদের চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমি যেভাবে রান্না করেছি সেইভাবেই রান্না করবেন, খেতে সত্যি দুর্দান্ত হয়েছে। তো আমি প্রথমে একটি বাটিতে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদের গুঁড়ো 1 চা চামচ এবং মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি দিয়ে দিব, ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব নারকেল কোরানো 2 টেবিল চামচ, দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে আপনাদের রান্নার যে কোনো রেগুলার তেল দিতে পারেন। তো আমি ভালো করে মিক্সড করে নিব। তো এবার আমি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আপনার মাখানোটা যত বেশি ভালো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো মাছটিকে ভাপ দেওয়ার জন্য আমি একটি ফয়েল পেপার নিয়ে নিলাম। ফয়েল পেপারের মধ্যে সবগুলো মাছ ঢেলে নিব। যারা কখনো সি ফুড খাননি অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমার মাছগুলো ঢেলে নেওয়া হয়ে গেছে, আমি ভালো করে শেপ করে বসিয়ে দিচ্ছি এবং ফয়েল পেপারটি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ঢেকে দিব। আর একটি ছিদ্র করা বাটি নিয়ে নিব যাতে করে স্টিমটা খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করতে পারে। তো আমি একটি পাতিলে একটু গরম পানি দিয়ে রেখেছিলাম, এবার আমি 10 মিনিট স্টিম করে নিব। 10 মিনিট হয়ে গেলে আমি এটি একটি তাওয়ায় নামিয়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম জালে। 5 মিনিট রান্না করার পর আমি দেখুন বের করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং অনেক সুস্বাদু হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।